এই তুই কি করছিস? কি করছিস ওটা? তুমি খেলছো? হ্যাঁ, এগুলো একটু বানিয়ে দেখছি যে কেমন দেখতে লাগে। একটু খেলছি। খেলা পড়া হয়েছে তোমার? হ্যাঁ, কি পড়েছো তুমি? মা যা বলেছে তাই পড়েছি। এই তোমার খেলার বক্স? হ্যাঁ, এটা আমি খানেদা রাখি, না হলে খানেদাগুলো যখন সাথে হারিয়ে যায়। হারিয়ে যায়? একটা কোক আমার হারিয়ে গেছে, জানো না? তাই? আর তো শব্দ দূষণ কে করছে ঝুনঝান ঝুনঝান করে? মা দেখবে, আসো। বাসন দিয়ে আলপনা করেছে, দেখো। বাসন দিয়ে আলপনা করেছি। হ্যাঁ, বাসন মাজতে মাজতে বুড়ি হয়ে গেল। বাসন মাজতে মাজতে। অন্ধকারে বসে বসে বাসন মাজছো, মানে কি এতগুলো খেয়েছে কে? কে খেয়েছে বল? কে খেয়েছে? আমি। তুমি? হ্যাঁ। বাসন মাজতে মাজতে। যাই হোক, সে দোষটা নিল, বলে আমি খেয়েছি। নিজের তো দোষ খুঁজতে হয়, নিজের কষ্ট খুঁজতে হয়। নিজের দোষ খুঁজতে হয়, অন্যের কষ্ট খুঁজতে হয়? হ্যাঁ, তবে ভালো হয়। বাহ বাহ বাহ। কে শিখিয়েছে তোমাকে? আমি কারোর কাছ থেকে শিখিনি, আমি বই থেকে পড়েছি। বই থেকে পড়েছো? হুম, বইতে রয়েছে? হুম। তোমার বইগুলো এই অবস্থা কেন? এগুলো গুছাবে কে? মা বাসন নিয়ে ততক্ষণ বসে আছে, আর বললো বাসন ধুয়ে স্নান করিয়ে দেবে। আর আমার খানাটা হবে না। আর বইগুলো গুছাতে হবে না? পড়ে উঠে বইগুলো গুছাতে হবে না? বইগুলো কার? বইগুলো কার? গুছাচ্ছি, স্নান করার পর গুছাচ্ছি। স্নান করে এসে কেউ গুছায়? আগে গুছিয়ে তারপরে স্নান করতে যেতে হয়। স্নান করে করিয়ে এক্ষুনি দেবো। তুমি বই কটা গুছিয়ে দাও। কি দিয়ে? ডেটল দিয়ে? সবার ডেটল দিয়ে না কি অন্য কিছু দিয়ে মারছো? ডেটল ওখানে রেডি করে। যেটা দিয়ে বাসন মাজে। বাসন খেতে পারবে? তাহলে গন্ধ হবে না? যেটা ঘরে দেয় কোনো জীবাণু থাকলে। হ্যাঁ, ওদিকেও আছে। করে দেয়। এই দুটো আছে। জীবাণু দিয়ে তো বাসন মাজে। এটা তোমার কি গাড়ি? এটা কিন্তু সত্যি ভাঙাড়ি নয়। আর এর একটা অংশ ছিল, সেটা ভেঙে গেছে। এটা এখানে একটা জিনিস দিয়ে জোড়া ছিল, সেটা তো খুঁজে পাচ্ছি না। আর এটাও ছেড়ে গেছে ওর সঙ্গে। এটা সত্যি ভাঙা। একটা কথা বল, তোর মা কি প্রমাণ করার চেষ্টা করছে বা কি দেখাবার চেষ্টা করছে? কি দেখো? দেখানোর চেষ্টা করছে যে আমি এই তো কাজ করছি, আমি তো এই তো কাজ করছি। হ্যাঁ, কিন্তু গন্ডগোল মাঝে মাঝে করছে না? গন্ডগোল করছে? হ্যাঁ, মাঝে মাঝে। কি গন্ডগোল করছে মাঝে মাঝে? বাপের ছাড়া বলছে। তোমাকে বাপের চেলা বলেছে? হ্যাঁ, তাই? হ্যাঁ। এটা অনেক বড় কথা। কখন বলেছে? আবার বলে হোস্টেলে পাঠিয়ে দাও। আবার গাল ভরার কথা বলছে। গাল ভরাও কথা বলছে? হ্যাঁ, আবার ভয় দেখাচ্ছে, বলে হোস্টেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ। বাবা, ভয় দেখালে কি হবে? আমি তো ভয় পাই না এমনিতে। ভয় পাও না? না, ভয় দেখালে কি হবে? আর যদি সত্যি সত্যি হোস্টেলে পাঠিয়ে দেওয়া হয়, এই যে সত্যি সত্যি যদি হোস্টেল পাঠিয়ে দেওয়া হয় কি হবে? কি হবে? তাও আমি ভয় পাবো না। ও দিলে একবার কল্পনা করে দেখ, সত্যি সত্যি হোস্টেলে পাঠিয়ে দিলে কি হবে? হুম, খুবই আমি তো ভয় পাবো না। ভয় পাবি না? এসো আমার কাছে এসো। স্নান করে দিয়ে বলে চুলে তেল দিয়েছে? না, তেল দেয়নি, তেল দেবে। এই তো আজকে দেরি হয়ে গেছে, দেখছো না? স্কুলে নিয়ে বসলাম, ওর বাবা মা আসলো, কথা বললাম, আসলে দেরি হয়ে গেছে গো। তাহলে তোকে এত বড় ভয় দেখালো? হোস্টেলে পাঠিয়ে দেবো? আবার গাল ভরা কথা বলে মাঝে মাঝে। হ্যাঁ, হোস্টেল পাঠিয়ে দেবো, এটা গাল ভরা কথা না। তাহলে মা বুড়ি হয়ে গেলে যত্নটা করবে কে? তুমি এবার বলো, নিজে কল্পনা করে বলো। মা- মা বুড়ি হয়ে গেলে? হ্যাঁ, মা বুড়ি হয়ে গেলে? হ্যাঁ, ওরকম বলতে নেই, বলো মায়ের বয়স হয়ে গেলে। বুঝেছো?
সব সব ভাষা বলতে নেই, একটু সাজিয়ে বলতে হয়, মনে থাকবে? কাউকে বুড়ি বলতে নেই, বয়স্ক বলতে হয়, মনে থাকবে? আমি আমার দিদাকে বুড়ি বলি না, না। মানুষ বলি না, বয়স্ক মানুষ হ্যাঁ, বলি। ওটা বলতে হবে। কিন্তু এই যে ঝনঝনা ঝন আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা তোমার কেমন লাগে? এই যে বাসনে ঝনঝন ঝনঝন করে আওয়াজ করছে, আওয়াজটা তোমার কেমন লাগে? তাড়াতাড়ি করলে ঝনঝন আওয়াজ হবে না। ও, যেহেতু বলেছো হোস্টেলে পাঠিয়ে দেবো, একটু সুরে গান গাইছো, তাই তো? হ্যাঁ, হোস্টেলে পাঠিয়ে দেওয়া হবে না, হ্যাঁ। ওই জন্য না, তাড়াতাড়ি করছে। আমি যদি বই তাড়াতাড়ি করে গুছাই, তাহলে বইয়ের পাতা ঝটপট ঝটপট করবে না। তুই বাগান থেকে সেই খেলার ব্যাট বলগুলো সব নিয়ে এসেছিলি? ওই তো, নিয়ে এসছো? এই এত কি শুকোতে দিয়েছো? চাদরগুলো কেচে দিয়েছো, সন্ধ্যা পর্যন্ত শুকোবে? আর আমার ট্র্যাক স্যুটটা কেচে দিয়েছো কেন? ওটা কি আমি পরেছিলাম? তাহলে পরিনি, তুমি কেচে দিয়েছো কেন? খেলতে খেলতে দেখি একটা ডাব পড়ে আছে। একটা ডাব পুড়িয়ে এনেছি। ডাব পুড়িয়ে এনেছো? ছোট ডাব? হ্যাঁ, ছোট ডাব, গাছ থেকে ঝড়ে পুড়ে গেছে। ঝড়ে পড়ে গেছে? তুমি এনেছো কেন ওটা? ওটা কি হবে কি? ফল ফুল সবই ঠাকুরের জিনিস। তা ডাব ফল তা ঠাকুরের জিনিস না, ওই ঠাকুরের জিনিস উপরে পড়ে থাকবে। ও আচ্ছা, ওই জন্য তুমি। ফল ফুল যত জিনিস পড়ে থাকে বাগানে আমি সব কুড়াই। ও পচা ফুল কুড়াই না। আচ্ছা আচ্ছা পচা ফুল কখনো ঠাকুর হয়, কিন্তু এমনি ফুল এমনিতে ঠাকুর হয়। আচ্ছা, ঠিক। আমরা গাছকে কেন ঠাকুর বলি? কেন বলো তো? গাছেই তো ফুল থাকে, ফুল দিয়ে তো পুজো করে। ও আচ্ছা, তাই না? হ্যাঁ, ফুল দিয়ে তো পুজো করে, আর ফুল ঠাকুর হবে না। ওই জন্য আমি বলি গাছ ঠাকুর। হ্যাঁ, গাছ। গাছে ফুল থাকে, ওই জন্য গাছ ঠাকুর। ঠিক ঠিক, গাছ প্রকৃতির সম্পদ, ঠিক কথা। এটা তো সাবধানে, এটা একটু কাটতে তাহলে ফলটা তো প্রকৃতি, হ্যাঁ, তাহলে ফলটা এ হবে না। কাঁচে দে না ওটা, হ্যাঁ, এটা আস্তে আস্তে টেবিলের উপরে এমনি রেখে আসতে পারবে। রেখে দাও। কেন বলছে তো ভেঙে গেলে কিন্তু হবে না, এটা ঢাকনা। দেখি এর মধ্যে থেকে তোর মাকে কেমন লাগে। দেখো কেমন লাগে। করবাচা হচ্ছে। হবে রে। এই ঝনঝনা ঝন আওয়াজটা আমার পছন্দ না। আমারও না। তাহলে ঝনঝনা ঝন ধীরে সুস্থে কাজ করতে পারে না, ঝনঝন ঝনঝন করে শুধু আওয়াজ করবে। হ্যাঁ, ভালো কথা। একদিন নদীর ধারে গিয়েছিলাম, আর ওইটা তুমি নিয়ে এসেছো, এটা গাছে ছিল তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নিয়ে নিয়ে এসেছি, এসেছো? হ্যাঁ নিয়ে এসেছি। আমি তো দেখিনি কই, কখন তুমি নিয়ে। আমি আর যখন ওদিকে একটু হাঁটতে গেলাম, তখন তুমি নিয়ে নিয়েছো। হ্যাঁ, তখন নিয়ে নিয়েছি। সে হোক, ব্যাপার হচ্ছে আমি একদিন আরেকটা বাগানে গিয়েছিলাম, সেখান থেকেও একটা ডাব কুড়িয়েছি। তাই সেটা শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে। হ্যাঁ, আর সেই ডাবটা এর চেয়ে একটু বড়, কিন্তু খারাপ ডাব। তোর দেরি হয়ে যাচ্ছে না, স্নান করবি না? হ্যাঁ গো, এই তো আমার হয়েই গেছে। আমি তো জল বসিয়ে এক্ষুনি জল শেষ করে হয়েছে। আগে গরম জলটা বসিয়ে দিয়ে জলটা তুলবো, হ্যাঁ, আর দুজনে একসাথে স্নান করে নেবো। এই তো, ধোয়া হয়ে গেছে, দেখছো না? কমপ্লিট। আজকে বাসন মাজতে পাশের বাড়ির বাসন টাসন ঢুকিয়ে দিয়ে না, যাবি? এই বাসন আমাদের তিনজনের বাসন। দেখ, না, সে ছোটবেলায় অনেক সময় দেখেছিলাম মা ঘাটে বাসন মাজছে, তো বাসন মেজে ঘরে চলে যাবে, গিয়ে বলবে এইটা কার ওইটা কার, এই দেখো, এই যার বাসন সে এসে বলবে আমার, ততক্ষণে তো মাজা হয়ে গেছে। সেই বলছি, এই পাশে কি করে আর বললে তো আমি বুঝতে পারবো কখন। বলতে হবে তো, এক মাস আগে
তোর মা এক সপ্তাহ আগে। তোর মা বাসনে আইফেল টাওয়ার করেছে দেখ বাসনের আইফেল টাওয়ার। দেখ। বাপি, হ্যাঁ আমি বড় হয়ে এই হেলিকপ্টার চড়তে চাই। তুমি বড় হয়ে এই হেলিকপ্টার চড়তে চাও? হ্যাঁ তাই হ্যাঁ, সেই হেলিকপ্টার আমরা অনেক দূর থেকে দেখি বলে মনে হয় এইটুকু এর খেলনার মতো, কিন্তু না, মানুষের চেয়ে অনেক বড়। মানুষের চেয়ে অনেক বড়। হ্যাঁ, দূর থেকে দেখি বলে এরকম মনে হয়। তুমি কিন্তু হেলিকপ্টার এটা তো খেলনা। হেলিকপ্টারে চড়ে কোথায় যাবে? হেলিকপ্টার চড়ে কোথায় বল? কোথায় যাবে বলো? আমেরিকা। ও বাবা, আমি তো তখন ইংরাজি বলতে শিখে যাবো। আচ্ছা আচ্ছা। আমা, আমেরিকার আমেরিকার মেয়েদের নাম সানা। সানা। নাম তোর তোর মা বাসনওয়ালি আর তুই যাবি আমেরিকা হেলিকপ্টার চলে। হ্যাঁ যাবো না কেন? আর যখন থামবে এটা যে ধাপ করে পড়বে, তো যদি উল্টে যায় ওই জন্য এইটা থাকে। আচ্ছা এটা তখন পড়ে যেতে সাহায্য করবে, মানে পড়ে যেতে সাহায্য করবে, মানে যাতে পড়ে না যায়। নিচে নিচে নামতে সাহায্য করবে তাই তো? হ্যাঁ, নিচে আনতে সাহায্য আচ্ছা করবে ঠিক আছে। এইটা, আর থামার সাহায্য করবে। তোর মার আর বাস যখন তা ঘুরবে এটাও ঘুরবে, এটাও একটা পাখা। হ্যাঁ ঠিক ঠিক আছে। ঠিক কথা। আর এইটা ঘোরে, তো ওই জন্য এটা ঘুরে। ঠিক আছে, আই তাড়াতাড়ি স্নান করে খাইয়ে দাও। এই তো আজকের আমরা একটু এই তো বেড়াতে যাব। বেড়াতে যাবে? হ্যাঁ। বাবারে বাবা। বেড়াতে যাবে তোমার বাপি? বাপরে পেঁপে গুলো তো পাকছে, খাবি তো? খাবো আমি। আবার পেঁপেও কুড়াই, পেঁপে ছোট হয়ে পড়ে গেলে আমি কুড়াই, পেঁপেও আমি কুড়াই। তাও হ্যাঁ বাহ, তাও তুমি কুড়িয়ে নাও কি যদি পড়ে যায়? হ্যাঁ, আমি তাজা ফুল যদি মাটিতে পড়ে যায় হুম আমি কুড়িয়ে নিই। একদিন আমি সাইকেল চালিয়ে আসে একটু সাইকেলে বসে বসে খেলা করছি, হ্যাঁ একটু নেমে খেলা করছি, একটু বসে খেলা করছি, হ্যাঁ তারপর দেখি আমার মুখের সামনেই একটা পড়লো। তাই মুখের সামনেই একটা হলুদ ফুল পড়লো। কি তোমার কাব্য খতম হলে বা স্নান টান হয়ে গেছে তো। আরেকটা হয়ে গেছে? আরেকটা পড়েছিল আগে, তোমরা জল করে সেগুলো পুড়িয়ে নিয়ে আর ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তারপর বসে যেতে নাচছো নাকি? ও পরিষ্কার করছো, হাতে পায়ে অস্ত্র। কি তোর মা পা দিয়ে পরিষ্কার করছে। পরিষ্কার করছি তো বাপি বলে আমি নাকি নাচছি। আমি কি বাথরুমে নাচতে পারি? হ্যাঁ ও একটু দেখে বলবে। তুই বল আকাঙ্ক্ষা। তাহলে অত দেরি হচ্ছে কেন? অত দেরি হচ্ছে কেন? নিশ্চয়ই নেচে টাইম ওয়েস্ট করছো, নাহলে অত দেরি হচ্ছে কেন? দেখ আমি এইগুলো পরিষ্কার করে দিচ্ছি, নোংরা গুলো পা দিয়ে। বাপি বলে আমি নাকি নাচছি। কি অবস্থা বাপ বেটি, পুরো বাপ বেটি হয়ে যাবে। ঠিক আছে, চলো চলো বাপেটি মানেই তো বাপের চালা, আর চালাকে আবার ভালোবাসা বলে সাকরেদ। আমি বই থেকে পড়েছি, ও বই লেখা ছিল চালা না সাকরেদ লেখা ছিল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাথরুম পরিষ্কার হলো, এবারে স্নানটা করে নাও।